নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা, আর চলে এসেছি খুবই সাধারণ একটা রান্না নিয়ে, আর যেটা বাঙালি হেসেলের খুব জনপ্রিয় একটা রান্না। চলো আজ তোমাদের সাথে ঝিঙে আলু পোস্ত রেসিপি শেয়ার করব। পোস্ত রান্নায় স্বাদ বাড়াতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, আর পোস্ত স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আমার রান্নাঘরে তো পোস্ত বেশিরভাগ রান্নাতেই ব্যবহার হয়। পোস্ত আমাদের খুব প্রিয় একটা জিনিস। তো চলো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ঝিঙে আলুটাকে আমি টুকরো করে বানিয়ে নিয়েছি। এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে টুকরো করে কেটে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দিয়ে দিলাম অল্প সামান্য হলুদের গুঁড়ো। এখন একটু নেড়েচেড়ে নিয়ে লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেব। লবণটা দেওয়াতে ঝিঙে থেকে জলটা বেরিয়ে যাবে। ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে আর বিশেষ করে জলের প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দেখতে লাল হয়ে গেছে, কারণ এটা আমার গাছের লঙ্কা। লঙ্কাটা পেকে গিয়েছে তাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাঁচা লঙ্কা। তো এই দেখো, একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম যে আলুটা ঝিঙেটা নরম হয়ে গেছে। এখন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ একটু ভালো করে মিশিয়ে নেব। আর বাটি ধুয়ে পোস্তর যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আরও খানিকক্ষণ একটু 5-7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো, এই যে এখন আমার হয়ে এসেছে তরকারিটা। আমি দিয়ে দিলাম নামানোর আগে অল্প সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো একটু কাঁচা তেল, যেটা পোস্ত রান্নায় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কাঁচা তেলটা দিলে পোস্তটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তোমাদের কমেন্ট পেলে আমি নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আর কাদের কাদের ঝিঙে আলু পোস্ত ভালো লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।